আমরা আগে শুনেছি মানুষ যখন আজরাইলকে দেখতে পায় তখন নাকি তারা নানা রকম ভুলভাল বকে এবং সবচেয়ে বড় কথা নিজের পাপ অস্বীকার করতে চায়। তারা বলতে চায় এই পাপের দায় কোনোভাবেই তার না, তারা এই পাপ করেননি, কিংবা যখন আর এড়াতে পারেন না তখন বলেন শয়তানের ধোঁকায় করেছেন। সবচেয়ে পাপী ব্যক্তিটি এই কথা বেশি বলেন। পাপী ব্যক্তি তার পাপ এড়াতে চান। যিনি মুমিন তিনি জানেন যে তার ওপারে তেমন কিছুই হবে না, তার আমলনামা ফকফকা, তাকে হয়তো জবাবদিহিতাও করতে হবে না, কারণ তার আমলনামাতেই সব লেখা আছে। এবার আসিফ মাহমুদদের কাছে আসলে দেখা যায় তারা কেমন যেন হঠাৎ করে কিচেন ক্যাবিনেট বলে চিল্লাচ্ছেন। মানে সব দায় ডক্টর ইউনূসের, তাদের কোনো দায় নেই। তারা হঠাৎ করে পিতৃতুল্য ডক্টর ইউনূসকে কেন অস্বীকার করতে চাইছেন? আমরা সবাই জানি, প্রত্যেকেই জানি, আসিফ মাহমুদরা খুব বড় গলায় বলেছেন দেশের ক্রান্তি লগ্নে তাদের আহ্বানে সাড়া দিয়ে ডক্টর ইউনূস এসেছিলেন। এবং আমরা এটাও জানি যে ডক্টর ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে আসিফ মাহমুদরাই সিলেক্ট করেছিলেন। সেই কথা, সেই বাইট আপনারা গণমাধ্যমে অহরহ পাবেন। তবে হঠাৎ করে কী এমন হলো, কী ঘটলো ওখানে যে আসিফ মাহমুদরা আজরাইল দেখার মতো ভয় পাচ্ছেন, তারা অস্বীকার করছেন ডক্টর ইউনূসকেই? কী ঘটছে আসলে পর্দার আড়ালে? তারা কাকে দেখে এমন ভয়ে কাঁপছেন? আমরা দেখেছি ছোটোবেলায় যখন চিল আসতো তখন মুরগির ছানাগুলো মায়ের আঁচল খুঁজত এবং চিউমিউ করে ডাকতো এবং ভয়ে তাদের চোখ মুখ শুকিয়ে যেত। আসিফ মাহমুদদের কেমন যেন সেই ঘটনা ঘটছে। কেন? তারা কাকে ভয় পাচ্ছেন? তবে কি শেখ হাসিনাই ফিরে আসছেন সেই ভয় পাচ্ছেন, নাকি অন্য কিছু ঘটছে? তারা আসলে ডক্টর ইউনূসকে কেন অস্বীকার করতে চাইছেন? আমরা যারা 5 আগস্টের পর বাংলাদেশকে দেখেছি তারা দেখেছি এই দেশে দাপট দেখিয়েছেন আসিফ মাহমুদ এবং তাদের কোম্পানি, মানে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলাম, এরা সবাই মিলে একটা গ্যাং তৈরি করেছিলেন এবং সেই গ্যাংই দেশটাকে চালিয়েছে। যেখানে ডক্টর ইউনূস আটকে গিয়েছেন সেখানে গিয়ে তারা তাকে বাঁচিয়েছে। যমুনার সামনে কেউ গেলে হাসনাত এসে ডক্টর ইউনূসকে বাঁচিয়েছে এবং যেখানে যত আন্দোলন ছিল সবগুলো এরা ম্যানেজ করেছে। আবার এরা কোথাও আটকালে সরকার তাদেরকে হেল্প করেছে। তো হঠাৎ করে কেন তাদের এই কোলাবোরেশনকে তারা অস্বীকার করতে চাইছেন? কেন বলতে চাইছেন কিচেন ক্যাবিনেটে তারা ছিলেন না? পরিষ্কার করে বলা জরুরি, যদি কিচেন ক্যাবিনেট বলে কিছু থেকে থাকে সেখানে আসিফ মাহমুদ, নাহিদ ইসলামরা অন্যতম নাম ছিলেন। তাদের অকিবহল ছাড়া বাংলাদেশে কোনো কিছুই ঘটেনি। এই যে ধরেন ইশরাক হোসেন যখন এই যে তার মেয়রের পদ ফেরত পেতে গেলেন, চাইলেন, তখন কি হলো? আসিফ মাহমুদ একা দাঁড়িয়ে তাকে প্রোটেস্ট করে মেয়র হিসেবে শপথ নিতে দেননি এবং সবাই জানে যে আসিফ মাহমুদের কারণেই এই ইশরাক হোসেন শপথ নিতে পারেননি। অন্যদিকে বিসিবিতে আমরা দেখেছি যা ঘটেছে আসিফ মাহমুদের ইচ্ছাতেই ঘটেছে। এরকম সবগুলো ঘটনায় ওই আমলে যা হয়েছে, যেভাবে হয়েছে, সবগুলোতেই ছাত্ররা ইনক্লুড ছিল এবং এটা সবাই জানে যে এদের অকিবহল ছাড়া কোনো কিছুই ঘটেনি। কেন ঘটেনি? কারণ এদের একটা ফোর্স